শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ানক নৈরাজ্য তৈরি হয়েছিল গত 15 বছর। গত 1.5 বছর সেই নৈরাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল নতুন ধরনের বিশৃঙ্খলা, যে জোর করে দাবি আদায় করে ফেলা যায়, মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া যায়, পরীক্ষা বাতিল করা যায়, অটো পাস নেওয়ার কথা বলা যায়। তার মানে যে শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে সরিয়ে দিল, সেই শিক্ষার্থীরাই অগণতান্ত্রিক সুবিধা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তাহলে রাজনীতির মূল্যবোধটা কোথায় হারিয়ে গেল? এই জায়গা থেকে এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি দেখতে চাই, শিক্ষার ব্যবস্থাটা কি দেখতে চাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দেখলে বোঝা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম একটা ধাক্কার মধ্যে পড়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9 লক্ষ, আর আগের বছরের যারা ফেল করেছেন কিংবা দ্বিতীয়বার পরীক্ষা দেবেন সেটা মিলে মোট সংখ্যাটা 12 লক্ষ দাঁড়ায়। খেয়াল করে দেখুন, এই যে 9 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে তাদের ব্যাচে তারা কিন্তু ক্লাস 1-এ প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছিল 29 লক্ষ। কেমন আমাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা বলবো, 29 লক্ষ প্রি প্রাইমারি থেকে তারা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন তখন সংখ্যাটা দাঁড়িয়ে গেল 9 লক্ষ। এরা এসএসসি পরীক্ষা দিয়েছিল 19 লক্ষ। কিভাবে শিক্ষার আঙিনা থেকে ঝরে যাচ্ছে একদল মানুষ। আমরা আগামী দিনের গণতান্ত্রিক সমাজ তৈরি করব, জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করব, ডিজিটাল বাংলাদেশ তৈরি করব, এমনকি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপযোগী আমাদের যুবশক্তি তৈরি হবে, এরকম কথা আমরা শুনছি এবং এটা হওয়া দরকার। তা নাহলে আমাদের দেশ বাঁচবে না। আমাদের এই দেশের তো চাইলে আমি জমি বাড়াতে পারবো না, তাহলে আমাদের যে জনসম্পদ আছে, জমি বাড়বে না, কিন্তু জনসম্পদকে তো আমি সম্পদে রূপান্তরিত করতে পারবো। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার উপায় কি? মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা তো দূরের কথা, শিক্ষার আঙিনা থেকে ছিটকে পড়ছে কেন? এই জায়গায় আমরা খুব ভালো করে অ্যাড্রেস হতে দেখলাম আমাদের বাজেটে কিংবা আলোচনায়। সংসদে কারোর মধ্যে কি এটা নিয়ে কোনো উদ্বেগ দেখলাম? বাজেটে বরাদ্দ কিছু বাড়ানো হচ্ছে শিক্ষা। বাজেটের বরাদ্দটা দেখুন, একটা টেকনিক্যাল গঠন করে আমাদের বাজেটের 18% বাজেট বেড়েছে। তাহলে সেই অনুযায়ী তো আগের বাজেটের অন্তত গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষা, চিকিৎসা, কৃষি, অন্তত এই 3টা খাতে তো 18% করে এমনিই বাড়া উচিত। কিন্তু বাড়লো কোন কোন জায়গাগুলোতে বেশি? যে জায়গাগুলো আসলে জনগণের উপর বোঝা হিসেবে আছে, আমলাতন্ত্র যে বোঝা হিসেবে আছে, তার জন্যই আমি বরাদ্দ বাড়াচ্ছি। আর দেশটাকে বাঁচিয়ে রাখবার জন্য যে কৃষি, সেইখানে নজরটা কতটুকু? শিক্ষা এবং কৃষি এই দুটো ছাড়া আমাদের এই দেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো হচ্ছে উপরিকাঠামো, অর্থনীতির ভিত্তিটা তৈরি করতে গেলে শিক্ষা এবং কৃষি ছাড়া কি আমরা পারবো? ছোট্ট একটা উদাহরণ যদি আমরা দেখি, আমাদের একটু আগে অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়, চূড়ান্ত দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ। অভ্যুত্থানের পরে গত 2-3 বছরে সেই দেশটা কিভাবে ঘুরে দাঁড়ালো, কি অর্থনীতিতে, কি রাজনীতিতে, এমনকি সংস্কৃতিতে। তা আমরা অভ্যুত্থানের পরে বিপরীত পথে হাঁটার কথা ছিল, কিন্তু আমরা মনে হয় একই পথে হাঁটছি। সরকারের চেহারা বদল হলেই তো আর সরকারের চরিত্র বদল হয় না। সেই প্রশ্নটাও এখন কিন্তু উঠবে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো ডেমোক্রেটিক অ্যাটিটিউড দেখাচ্ছেন, তিনি অনেকগুলো বলবো যে নর্মস অ্যান্ড কালচার সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব নিয়ে আসার চেষ্টা করছেন যে শাসন ক্ষমতায় থেকে দম্ভ দেখাবেন না। এগুলো মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, কিন্তু বাস্তবে যখন দেখছে তার প্রতিফলন সেগুলো কি খুব বেশি দেখছে, তখন একটা ওনার সহকর্মীদের মধ্যে, সহযোগীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ট্রান্সলেটেড হচ্ছে না। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি, তিনি অপচয় বন্ধ করার জন্য চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই শুনলাম, কিন্তু আমরা তার চারপাশে যারা আছে তাদের মধ্যে সুযোগ পেলেই অপচয় করার যে প্রবণতা আছে সেটা কি খুব বেশি বন্ধ করতে পারছেন? দলবাজি তিনি পায়ে সালাম করতে চেয়েছিলেন, সেটাকে তিনি নেন নেই। আচ্ছা, এটা অনেকে মনে করছে ঠিক আছে, এই তোয়াজটা বন্ধ হওয়া উচিত, কিন্তু তোয়াজ না হলেও অন্যভাবে যে তেলবাজি চলছে সেটাকে তিনি বন্ধ করতে পারছেন? উনি কিন্তু এমনি মন্ত্রী, সংসদ সদস্যদের ওনাকে নিয়ে কোনো প্রশংসা, কোনো সবাই করলে সব জায়গায় থামিয়ে দিচ্ছেন। এবং এটা হলো পার্সোনাল, মানে সরকার যখন হয়, একটা হলো পার্সোনাল নেচার, একটা হলো পলিটিক্যাল কালচার, আর একটা হলো পারপেচুয়াল ডেভেলপমেন্ট, মানে একটা ধারাবাহিক, সেটা ধারাবাহিকতা থাকতো। তাহলে হবে কি, মানুষ একসময় বলবে প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ, কিন্তু বাকিরা অতটা ভালো নয়।